বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতা, এবার আমরা পড়তে শুরু করব মোহাম্মদ সারওয়ার কবির শামীম রচিত বই অবহেলিত চাবি। সকল প্রশংসা ও কৃতজ্ঞতা কেবল সকল কিছুর স্রষ্টা মহান আল্লাহর জন্য। দরুদ ও সালাম মানবতার সবচেয়ে প্রিয় ও কল্যাণকামী বন্ধু, মহান আল্লাহর প্রিয়তম সৃষ্টি, জগৎসমূহের জন্য রহমতস্বরূপ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। রাব্বুল আলামিনের ইচ্ছায় আমরা আল কোরআনের শিক্ষা নিয়ে 2টি ছোট প্রকাশনা জ্ঞান পিপাসু পাঠকের হাতে তুলে দিয়েছি। আমাদের রবের ইচ্ছায় আমরা এবার সূরা ফাতিহাকে বেছে নিয়েছি। আল ফাতিহা নামক নিয়ামতকে সকল নদ নদী, সাগর মহাসাগরের মধ্যে দ্রবীভূত করে দিলে কিংবা মহাশূন্যের প্রতিটি ইঞ্চি স্থানে ছড়িয়ে দিলেও এর নিয়ামত শেষ হবে না। মানব জীবনে ফাতিহার অন্তর্নিহিত কল্যাণ ও দর্শন ব্যবহার করে মানুষ কাবাদ মোকাবেলায় সফল হতে পারে। সূরা ফাতিহার প্রত্যক্ষ শিক্ষা ব্যবহার করে সমাজ ও পারিবারিক জীবনের জটিলতা দূর করা সহজে সম্ভব। সূরা ফাতিহা আল কোরআনের চাবি বা মিফতাহ। ফাতিহার ইঙ্গিতমূলক সারমর্ম ব্যবহার করলে পুরো কোরআন হতে উপকৃত হওয়া এবং ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তোলা সহজ হয়ে যায়। আল কোরআন পাঠানো হয়েছে মুশকিল দূর করার জন্য। ফাতিহার গভীর মর্ম উদ্ধারে সচেষ্ট হলে পুরো কোরআন বোঝা ও মানা অনায়াসে সম্ভব। সুখের বিষয়, আমরা সূরা আল ফাতিহা দিনে 50 হতে 100 বার তিলাওয়াত করি। আমাদের মালিক ও রব 5 ওয়াক্ত সালাত আদায়ের মাধ্যমে দিনে কমপক্ষে 17 বার তিলাওয়াত করা বাধ্যতামূলক করে দিয়েছেন। দুঃখের বিষয়, আমাদের অলস আলিমগণ এ মহামূল্যবান চাবিকে অলস ফেলে রেখেছেন, আর সাধারণরা না জেনে না বুঝে সে রত্নকে অবহেলা করছে। যা দিন প্রায় 100 বার আর হায়াতে প্রায় 10 লক্ষ বার তেলাওয়াত করা হয়, তার শিক্ষা ব্যাপকভাবে প্রচার করার কোনো জরুরত অলস আলিমদের মস্তিষ্কে খেলে না। ধর্মনেতারা আজ কোনটি বেশি গুরুত্বপূর্ণ, কোনটি কম গুরুত্বপূর্ণ সে পার্থক্য ও বোধশক্তি হারিয়ে ফেলেছে। কোরআনের 50 ভাগ কাহিনী বা কিচ্ছা, উদাহরণ, অতীত জাতির ব্যর্থতা বা সফলতার স্বচ্ছ বর্ণনায় সমৃদ্ধ। সেসব শিক্ষা উদ্ধার করে সময়োপযোগী করণীয় ব্যাখ্যা করলে জনতা উপকৃত হতে পারত। কিন্তু আমাদের ওয়ায়েজিন, খতিব কিংবা ধর্মপ্রচারকগণ কোরআনে বর্ণিত কাহিনীর প্রতি যতটুকু আকর্ষণ অনুভব করেন, তার চাইতে বহুগুণ বেশি মজা পান কোরআন বহির্ভূত কিচ্ছা বর্ণনা করে। কারণ কি? অলসতা। কোরআনে বর্ণিত কাহিনী হতে শিক্ষা বের করে তা জনতাকে জানাতে হলে প্রয়োজন গবেষণা, অধ্যয়ন, চিন্তা, সময় ও শ্রম বিনিয়োগ ইত্যাদি। আল কোরআনে চিন্তা গবেষণার কথা বলা হয়েছে 150 বার। সকল জ্ঞানের উৎস আমাদের মহান মালিক আল্লাহ। আমাদের অতি ক্ষুদ্র জ্ঞানে আমরা চেষ্টা করব আল কোরআনের চাবি সূরা আল ফাতিহার অতি গুরুত্বপূর্ণ শিক্ষাগুলি জনসম্মুখে তুলে ধরতে। সফলতা কেবল আল্লাহর নিয়ন্ত্রণে। তিনি যা চান তা হয়। আমরা আমাদের প্রচেষ্টার মধ্যে ইখলাসের স্বচ্ছতা ও নিয়তের বিশুদ্ধতা জাগরুক রাখার জন্য মালিকের নিকট আবেদন করছি। আমরা আমাদের রবের নিয়ামত, বরকত ও রহমত ভিক্ষা করছি। আল্লাহ আমাদের সবাইকে এ চাবির হেফাজত, এর নিগুড় অর্থ অনুধাবন ও তার সঠিক ব্যবহারের তৌফিক দিন। এর বুদ্ধিভিত্তিক ব্যবহারের মাধ্যমে আল কোরআনের মণিমুক্তা আহরণের শক্তি দিন। আমিন। সূরা আল ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম। অসীম দয়াময় পরম করুণাময় আল্লাহর নামে। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সকল প্রশংসা কেবল জগৎসমূহের রবের জন্য। আর রহমানির রহিম, যিনি দয়ালু ও মেহেরবান। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা কেবল আপনার দাসত্ব করি এবং আপনার সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে পথে আপনার অনুগ্রহপ্রাপ্তরা চলে গেছে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যারা গজবপ্রাপ্ত, নয় তাদের পথ যারা পথভ্রষ্ট। জেনে নেই, ওহী নাজিলের ধারাবাহিকতায় সর্বপ্রথম নাজিল হয় আল কোরআনের 96 নম্বর সূরা সূরা আলাকের প্রথম 5টি আয়াত। তবে আল ফাতিহা সর্বপ্রথম নাজিলকৃত পূর্ণাঙ্গ সূরা। নাজিল হয় মক্কায়। দিনে 5 বার মোট 17 রাকাত ফরজ সলাতে তা তেলাওয়াত করতে হয়। এছাড়া অপর সকল সলাতেও সূরা ফাতিহা তেলাওয়াত বাধ্যতামূলক। সূরা আল ফাতিহাকে আল কোরআনের সামারি বা সারসংক্ষেপ বলা হয়। অর্থাৎ আল কোরআনের মৌলিক বিষয়াদি যেমন তাওহীদ, আখিরাত, দাসত্ব, হেদায়েত ইত্যাদি কোনো না কোনোভাবে সূরা আল ফাতিহায় আলোচিত হয়েছে। তাই সূরা ফাতিহাকে উম্মুল কোরআনও বলা হয়। পুরো কোরআন সূরা ফাতিহার ব্যাখ্যা।
হাদিস গ্রন্থগুলিতে আল ফাতিহার গুরুত্ব, মর্যাদা, গভীর জ্ঞানতত্ত্ব ইত্যাদি আলোচিত হয়েছে। সৃষ্টির সাথে স্রষ্টার সম্পর্কের মৌলিক ভিত্তি দ্ব্যর্থহীনভাবে প্রকাশিত হয়েছে এ সূরায়। মানুষের হায়াতের পুরোটি দেওয়া হয়েছে এ দুনিয়ায় তার রবের দেওয়া মহৎ অ্যাসাইনমেন্ট বাস্তবায়নে ব্যবহার করার জন্য। অতি গুরুত্বপূর্ণ এ প্রসঙ্গটিও সংক্ষেপে কিন্তু সুস্পষ্ট ও বলিষ্ঠভাবে নির্দেশিত হয়েছে সূরা আল ফাতিহায়। আর সৃষ্টি কিভাবে স্রষ্টার নিকট তার চাহিদা পেশ করবে তাও স্রষ্টা এ সূরার মাধ্যমে বাতলে দিয়েছেন। স্রষ্টার নিকট চাওয়ার সুন্দরতম উপায় সহজভাবে পেশ করার উত্তম শিষ্টাচারও আল ফাতিহায় শেখানো হয়েছে। অতঃপর মানব জীবন পরিচালনার মৌলিক নীতির আবহ পুরো সূরায় ছড়িয়ে দেওয়া হয়েছে। স্রষ্টার নিকট জীবনযাপনের যে পদ্ধতি চাওয়া হয়েছে সে হেদায়েত হতে উপকৃত হওয়ার প্রধানতম শর্তই সে আবহ। পুরো সূরায় আমি কোনো শব্দ নেই, সর্বত্র আমরা, অর্থাৎ স্রষ্টার দেওয়া সহজ সরল পথ অনুসরণ করতে হবে আমরা নীতিতে। এ শর্ত ভঙ্গ করলে সব কিছু ব্যর্থ হয়ে যাবে। সূরা ফাতিহার বুঝ, এর অন্তর্নিহিত গভীর জ্ঞান, শিষ্টাচার, জীবন নীতি, দিনের মৌলিক স্তম্ভ ইত্যাদি অনুধাবন করার মাধ্যমে পুরো কোরআন হতে উপকৃত হওয়া যাবে। এজন্য ফাতিহা এমন এক চাবি বা মিফতাহ যা দিয়ে কোরআনের মণিমুক্তাগুলি আহরণ করা সম্ভব। আমরা আল ফাতিহা যত বুঝব, আল কোরআন হতে তত গভীর জ্ঞান লাভ করতে সক্ষম হব। আমাদের সামাজিক ও পারিবারিক জীবন তত অর্থবহ হবে। আল্লাহ আমাদের প্রচেষ্টাকে গ্রহণ করে বারাকাহ দিন, আমিন। প্রথম অধ্যায়, মুজিজা। মুজিজা অর্থ এমন ঘটনা যা অস্বাভাবিক, অলৌকিক, দৈব, মিরাকল ইত্যাদি। আল্লাহর অনুমতিক্রমেই নবী রাসূলগণ জনতার সামনে অস্বাভাবিক ঘটনা ঘটিয়েছেন। তারা নিজ জনপদের মানুষকে সত্যের প্রতি আহ্বান জানান। তখন জনতার কৌতূহল, জিজ্ঞাসা, চ্যালেঞ্জ ইত্যাদি মোকাবেলায় তারা বিভিন্ন ধরনের মুজিজা প্রদর্শন করেন। এতে বিশ্বাসীদের খুলুসিয়াত বা আন্তরিকতা বৃদ্ধি পেয়েছে, ঈমান দৃঢ় হয়েছে। কিন্তু বক্রচিন্তার অধিকারীদের বৃদ্ধি পেয়েছে বিভ্রান্তি ও বক্রতা। যেসব নবী রাসূল তাদের মুজিজার জন্য স্মরণীয় তাদের মধ্যে আছেন ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাঈল আলাইহিসসালাম, ইউসুফ আলাইহিসসালাম, সুলাইমান আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম এবং সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম। নাবিগণ এক একজন এক এক রকমের অলৌকিক ঘটনা ঘটিয়েছিলেন। সেসব মুজিজা এখন কেবল শোনার বিষয়, অর্থাৎ দেখা বা অনুভব করার মতো নয়। কিন্তু আল কোরআন এমন এক মুজিজা যা জীবন্ত। দেখা, অনুভব করা, শোনা সবই এর মধ্যে নিহিত। আমরা এই অধ্যায়ে মুজিজার এমন দিক আলোচনা করব না যা মানুষকে অলস বানিয়ে দেয়, কারণ দুনিয়ার মানুষ এমন গল্প শুনতে ভালোবাসে যা তাকে কর্মবিমুখ করে দেয়। আর আমাদের নিম্নমানের বড়জোর অ্যাভারেজ মানের ধর্মপ্রচারকগণ সেসব বর্ণনা করতে ভালোবাসেন, কারণ তারা প্রকৃত বিষয়ের বৃহত্তর দিকটি সর্বদা আড়াল করে রাখেন। তারা নিজেরা দিনের গভীরে প্রবেশ করেন না, ফলে তার নেতিবাচক প্রভাব দৃশ্যমান হয় তাদের গোবাচারা অনুসারীদের ওপর, যারা ফরজের চাইতে নফলে বেশি আকর্ষণ অনুভব করেন, দিন অনুসরণে কোনো ক্রমধারার তোয়াক্কা করেন না। আল কোরআনের মুজিজা দুনিয়া ধ্বংসের আগ পর্যন্ত অনুভূত হতে থাকবে। কিয়ামতের আগ পর্যন্ত আগ্রহী ও সত্য অনুসন্ধানীগণ বিচিত্র মুজিজা আবিষ্কার করতে থাকবে। একই সময়ে তা বাধাগ্রস্ত হতে থাকবে ওইসব নিম্ন বা মধ্যম মানের ধর্মপ্রচারকদের গলা ফাটানোর মাধ্যমে। আমরা এখানে কেবল একটি মুজিজা আলোচনা করব যা অতি সহজে বোঝা সম্ভব। আল কোরআনের প্রত্যেকটি আয়াত এক একটি মুজিজা। মুজিজার বহুমাত্রিকতার মধ্যে এও একটি যে কোনো মানুষ যদি কোরআনের একটি আয়াত নিয়ে গবেষণা করে, এর অন্তর্নিহিত শিক্ষা অনুসরণ করে, আয়াতের গভীরে যাওয়ার চেষ্টায় রত থাকে, তার সাথে জীবনের হৈহাঙ্গামা উত্তরণের সম্পর্ক স্থাপন করার নিয়ত করে, সে একই আয়াত দিয়ে অন্য আয়াতগুলি বোঝার চেষ্টা করে, তাহলে তার ইহকালীন ও পরকালীন জীবনের সফলতার সম্ভাবনা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যায়। বরং এ কথা নির্দ্বিধায় বলা যায় যে তার সফলতা নিশ্চিত। জীবনের সকল চড়াই উতরাই পার হওয়া সে একটি আয়াত দিয়ে যথেষ্ট। কাবাদ মোকাবেলায় তা যথেষ্ট প্রমাণিত হবে। সূরাসমূহের মধ্যে সূরা আল আসর সংক্ষিপ্ততম সূরাগুলির একটি। সূরা কাউসার ও ইখলাসও ছোট সূরা। কিন্তু এ ছোট সূরাগুলির একটি নিয়ে যদি কেউ লেগে থাকে, চিন্তা গবেষণা করে, জীবনের হাসেল বাসেলের সাথে এর সংযোগ ঘটায়, তাহলে জীবন সমস্যার সুষ্ঠু সমাধানের জন্য তাকে কোনো বিভ্রান্ত শিক্ষিতের নিকট যেতে হবে না, কোনো বিকলাঙ্গ সমাজবিজ্ঞানীর নিকট ধর্ণা দিতে হবে না, কোনো ক্ষমতাধর কিন্তু নিম্নমানের রাজনীতিবিদের সাথে লেনদেন করতে হবে না। সূরা আল আসর বিষয়ে ইমাম শাফিঈ বলেন, আল্লাহ যদি এটি নাজিল করে আর কোনো সূরা নাজিল না করতেন, তাহলে মানবজাতির ব্যক্তিগত এবং সামষ্টিক ইহকাল ও পরকালের সফলতার জন্য এই একটি সূরাই যথেষ্ট।
তদ্রূপ কেবল সূরা ফাতিহার দর্শন ও আদর্শ জীবনে বাস্তবায়ন করলে, তা হতে করণীয় ঠিক করে নিলে, জনতার মাঝে তার মৌলিক শিক্ষা ছড়িয়ে দিলে মানুষ ব্যাপক সফলতার মুখ দেখবে। অপর সকল শিক্ষাকে সূরা ফাতিহার আলোকে পরখ করে নিলে, ফাতিহার রঙে রঞ্জিত করলে জীবনের যাবতীয় জট ক্রমান্বয়ে খুলতে থাকবে। জীবন সহজ হবে, আনন্দময় হবে, উন্নতি ও অগ্রগতি সহজ হবে। পরিবার, সমাজ, ব্যবসা, লেনদেন, অধিকার আদায়, অভিযোগ, দ্বন্দ্ব নিরসন, সন্দেহ সংশয় দূরীকরণ ইত্যাদি জীবনের হৈহাঙ্গামা সমাধান করা যাবে। মুজিজা ও লাভ ক্ষতি। ইতিহাস সাক্ষী, জনতা মুজিজা হতে খুব বেশি উপকৃত হতে পারেনি, কারণ শয়তান মানুষের চেষ্টা ও তৎপরতায় সর্বদা তার ভাগ বসায়। শয়তান ডান আক্রমণ দ্বারা জনতার অজ্ঞতা, দুর্বলতা কিংবা অসচেতনতার সুযোগ নেয়। ফলে মানুষ সুযোগ পাওয়া সত্ত্বেও ঘটনাবলী হতে লাভ হাতিয়ে নিতে ব্যর্থ হয় তথা মুজিজা দেখেও সত্য দর্শনে কিছু অর্জন করে না। কিভাবে? যখন কোনো মুজিজা সংঘটিত হয় তখন এর দুটি দিক থাকে। ১. আশ্চর্যজনক অলৌকিক ঘটনা। ২. ঘটনা হতে কাঙ্ক্ষিত শিক্ষা। মানুষ যখন মুজিজা পর্যবেক্ষণ করে তখন অধিকাংশ ক্ষেত্রে তাদের সন্দেহ সংশয় আরও গভীর হয়। জনতা যত মুজিজা দেখে তাদের উগ্রতা ও অবিশ্বাস বহু ক্ষেত্রে আরও বৃদ্ধি পেয়েছে। শিশু ঈসা আলাইসাল্লাম দোলনা থেকে কথা বলা, কাদামাটি দিয়ে তৈরি পাখিতে ফু দিয়ে তা জীবন্ত পাখি হয়ে যাওয়া, কুষ্ঠরোগী ও জন্মান্ধকে নিরাময় করা, মৃতকে জীবিত করা ইত্যাদি মুজিজা সংঘটিত হয়েছিল আল্লাহর অনুমতিতে। জনতা সেসব দেখে তাদের প্রথম প্রতিক্রিয়া ছিল, ফাকাল আল্লাযীনা কাফারু মিনহুম ইন হাযা ইল্লা সিহরুম মুবিন। যারা কুফরি করেছিল তারা বলল, এ তো স্পষ্ট জাদু। সূরা আল মাইদা আয়াত ১১০। জনতার বলিষ্ঠ আবেদন ও দাবি, আরও মুজিজা চাই, আরও অলৌকিক ঘটনা চাই, কিংবা আল্লাহ কেন কথা বলেন না? আল্লাহ সাড়া দেন, ওয়ালাউ ফাতাহনা আলাইহিম বাবাম মিনাস সামাই ফাযাল্লু ফীহি ইয়ারজুন লাকালু ইন্নামা সুক্কিরাত আবসারুনা বাল নাহনু কওমুম মাসহুরুন। আমরা যদি তাদের জন্য আসমানের দুয়ারও খুলে দিতাম এবং তারা যদি দিবালোকে তাতে মেরাজ করতেও থাকত, তখনও তারা বলতো, আমাদের চোখকে সম্মোহিত করা হয়েছে, বরং আমরা জাদুগ্রস্ত লোক। সূরা আল হিজর আয়াত ১৪-১৫। মুজিজা হতে কম লোক উপকৃত হয়েছে, বরং সত্য গ্রহণে আন্তরিকতা, সত্যের প্রতি আকর্ষণ, অকপট চিন্তা, সততা ইত্যাদির মাধ্যমে মানুষ সত্য ও সুন্দরের দেখা পেয়েছে। কিন্তু মহান রব কখনও মুজিজা প্রদর্শন বন্ধ রাখেননি, বরং চিন্তাশীল মানুষ চোখ খুললেই মুজিজা দেখতে পায়, তাদের নিজেদের মধ্যেও। দৈনন্দিন জীবনে মুজিজা। আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে মুজিজা সংঘটিত হচ্ছে। মুজিজাই যদি সত্য গ্রহণে যথেষ্ট হতো, এমনকি সহায়ক হতো, তাহলে যারা আলো নিয়ে কাজ করে, যারা শব্দ নিয়ে গবেষণালব্ধ জার্নাল বের করে, যারা রকেট সায়েন্স নিয়ে কাজ করে, মহাকাশ বিষয়ে গবেষণা করে, যারা মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে মাথা খাটায়, যারা মানুষের মস্তিষ্ক নিয়ে চিন্তা করে এবং বুঝে, যারা মধ্যাকর্ষণ শক্তি এবং বায়ুমণ্ডলীয় স্তর নিয়ে লেখাপড়া করে, যারা পদার্থ, রসায়ন, জীববিদ্যা নিয়ে ল্যাবে সময় কাটায়, তাদের প্রত্যেকে প্রতি মুহূর্তে মুজিজা পর্যবেক্ষণ করে। পিঁপড়া বা মৌমাছির বিষয়টি মুজিজা, মানব বংশবৃদ্ধি একটি মুজিজা, মানুষের দেহে লক্ষ মুজিজা রয়েছে। এসব মুজিজা বোঝার জন্য বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দরকার হয় না। চিন্তাশীল মানুষ মাত্রই সেসব অলৌকিক বিষয় বুঝে। কিন্তু সব কিছুর মূলে যে স্রষ্টা, তাকে চেনা কিংবা সব কিছুর মালিক যে রব, তাকে প্রতিপালক হিসাবে স্বীকার করা সম্পূর্ণ ভিন্ন বিষয়। বলা যায় তা কারো কারো নিকট রহস্য। বীজ বপনের পর যে চারা উৎপন্ন হয়, তা কি মুজিজা নয়? বাতাসে যে গ্যাস আছে, বিনা পয়সায় যে অক্সিজেন আমরা গ্রহণ করে বেঁচে থাকি, তা কি মুজিজা নয়? ফুলের পরাগায়ন কি মুজিজা নয়? পাখির ডানায় আকাশে ওরা কি মুজিজা নয়? বর্ণহীন, স্বাদহীন, গন্ধহীন কিন্তু জীবন রক্ষাকারী পানি কি কোনো ছোট মুজিজা? যে নাপাক পানি দিয়ে মানব বংশবৃদ্ধির সূচনা হয়, তা কি মুজিজা নয়? নাবিদের আমলে জনতা মুজিজা বাহানার মাধ্যমে সত্যকে হালকাভাবে দেখত। তারা মুজিজা দাবি করত। আল্লাহ তখন জবাব দিতেন, অফিল আরদি আয়াতুল লিল মুকিনিন। যারা বিশ্বাসী তাদের জন্য পৃথিবীতে রয়েছে বহু নিদর্শন। সূরা আয-যারিয়াত আয়াত ২০। পুরো পৃথিবীটাই এক মস্ত বড় নিদর্শন, কারণ পৃথিবীর মতো আর কোনো গ্রহে পানি, প্রাণ, গাছপালা, উদ্ভিদ, অক্সিজেন, শব্দ বা কথা শোনার ব্যবস্থা, সহনীয় তাপমাত্রা ইত্যাদি কিছুই নেই। আর কোনো গ্রহ সবুজ নয়। আর পৃথিবী পৃষ্ঠও বড় নিদর্শন। এর ঘূর্ণন, আবর্তন, দিনরাত ইত্যাদি অগণিত দৃশ্যমান নিদর্শন ছড়িয়ে আছে। আমাদের রব প্রকৃত সত্যটিও প্রকাশ করেছেন।
অর্থাৎ নিদর্শন দেখার পর বিশ্বাস, বাস্তবে তা ঘটেনি। আমাদের রব মানুষকে চ্যালেঞ্জ দিয়েছেন এই বলে, অফি আংফুসিকুম আফালা তুবসিরুন, এবং তোমাদের নিজেরাই নিদর্শন, তবু কি তোমরা বুঝবে না? সূরা আয-যারিয়াত আয়াত ২১। মুজিজা দেখার জন্য কোথাও যেতে হবে না, কারণ মানুষ নিজেই লক্ষ মুজিজার আধার। তাকে মুজিজা দেখার জন্য অর্থ বা শ্রম খরচের প্রয়োজন হবে না। আল্লাহ আমাদের চারপাশে ছড়িয়ে থাকা নিদর্শনগুলো অনুধাবনের তৌফিক দিন। আমিন।